পয়গম্বর আরবি জিনা করবার পরে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, আশ্চর্য ব্যাপার, শুনি কে যেন কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জীবিত হয়ে কথা বলতেছে। অন্ধকারে আমি কাউকে দেখতেছি না। মেয়েটা মনে হয় কথা বলতেছে। মেয়েটা আমাকে বলতেছে, যুবক রে, ও যুবক, সত্যি তোর মতো হাম্মক দুনিয়ার জমিনে নাই। তোর মতো বেওকুফ আর হতভাগা আল্লাহর জমিনে আর নাই। যুবক রে, তুই কেমনে আমার সঙ্গে নাফরমানি করলে? তুই কেমনে আমার সঙ্গে জিনা করলে? যুবক রে, তোর কি মৃত্যুর ভয় নাই? কবরে যাওয়ার কি তোমার ভিতরে ভয় নাই? কবরে গেলে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? অপরাধীর কি জবাব আল্লাহর সামনে দিবা? যুবক রে, সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করেছি। আমার মনে আশা ছিল আল্লাহর সামনে এভাবে দাঁড়াবো। আমার আত্মীয় স্বজন মিলে আমাকে গোসল করাইয়া, ওযু করাইয়া, পবিত্র করে কবরে আমাকে দিয়েছিল। আমার মনে বড় আশা ছিল আমিও একদিন পবিত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ও যুবক, আমার জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ি নাই। আমার জিন্দেগিতে কোনো দিনের বেলা রোজা ছাড়ি নাই। তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো, আল্লাহর সামনে অপবিত্র হিসাবে দাঁড় করাইয়া দিয়েছো। যুবক রে, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? পয়গম্বর আরবি এমন কথাগুলা যখন মেয়েটা বলতেছে, মেয়েটার কথা শুনবার পরে আমি তো সত্যি ভয় ঢুকে গিয়েছে। 1-2 মিনিটের আনন্দের জন্য কি করলাম, একদিকে কবরের ভিতরে জিনা করলাম, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলাম, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলাম, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলাম, একজন আনসারী সাহাবীর মেয়ের সঙ্গে জিনা করলাম। এত বড় অপরাধ আমি করেছি। আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে। পয়গম্বর আরবি সাথে সাথে কাফনের কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়েছি, লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। কবর থেকে উঠে কান্না শুরু করলাম। কি অপরাধ করলাম? এত বড় অপরাধ কি মানুষ করতে পারে? ও পয়গম্বরে আরবি, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কি করলাম, কি অপরাধ করলাম, কেন করলাম? কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি।